পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান সাম্প্রতিক সময়ে একাধিক মামলার কারণে আইনি জটিলতায় পড়েছিলেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নাশকতা, দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং সহিংসতা উস্কে দেওয়ার মতো অভিযোগ আনা হয়। এসব মামলার কারণে তিনি গ্রেপ্তার, আটক এবং আদালতের চাপে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ছিলেন। তবে সর্বশেষ আদালতের রায়ে তিনি বড় স্বস্তি পেয়েছেন। জানা গেছে মোট ৮টি মামলায় তিনি জামিন লাভ করেছেন, যা তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আন্দোলনে নতুন প্রাণ যোগ করেছে। আন্দোলনের এই সিদ্ধান্তকে ইমরান খানের সমর্থকরা রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন। তারা মনে করেন সরকারের চাপে দায়ের করা মামলাগুলো মূলত তাকে রাজনৈতিকভাবে হেয় ও মাঠের বাইরে রাখার ষড়যন্ত্রের অংশ ছিল। ইমরান খানের জামিন পাওয়াকে কেন্দ্র করে পিটিআই সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের দাবি, পাকিস্তানের বর্তমান সরকার ও ক্ষমতাসীন মহল ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে একের পর এক মামলা সাজিয়েছে। এমনকি তার দলে ভাঙন ধরানো, নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া এবং আন্দোলন দমন করার জন্য নানা ধরনের দুর্নীতিও গ্রহণ করা হয়। কিন্তু আদালতের এই রায় প্রমাণ করে আইনের শাসন ব্যবহার করে কাউকে দীর্ঘদিন চাপে রাখা যায় না। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামিন পেলেও ইমরান খানের সামনে আইনি লড়াই এখনো অনেক বাকি, কারণ এখনো তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে জামিন পাওয়ার মাধ্যমে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছেন, যা পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। এদিকে পাকিস্তানের সাধারণ মানুষরাও এই মামলার রায় নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। কেউ মনে করছেন এটি ন্যায় বিচারেরই প্রতিফলন, আবার অনেকে বলছেন আদালতের সিদ্ধান্ত মূলত জনমতের চাপ সামলানোর কৌশল, কারণ পাকিস্তানে ইমরান খানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সর্বোপরি বলা যায়, ইমরান খান ৮ মামলায় জামিন পাওয়ার মধ্য দিয়ে একদিকে যেমন রাজনৈতিকভাবে নতুন শক্তি সঞ্চয় করেছেন, অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আবারও অস্থির হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে, কারণ তার মুক্ত চলাফেরা এবং রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় হলে সরকারের সঙ্গে নতুন করে রাজনৈতিক সংঘাত দেখা দেওয়ার মতো সম্ভাবনা রয়েছে। ইমরান খানের বিরুদ্ধে মোট ১৫০টির বেশি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে সন্ত্রাসবিরোধী আইন, দুর্নীতি ও সহিংসতা সম্পর্কিত হামলাও রয়েছে। ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা হারানোর পর থেকেই তার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি অভিযোগ শুরু হয়। গত বছর ইমরান খানকে গ্রেপ্তার করলে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তীব্র বিক্ষোভ শুরু হয়, যেখানে সরকারি ভবন ও সেনা স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক মহলেও ইমরান খানের রাজনৈতিক অবস্থার দিকে নজর রাখছে। জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।